বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে বাঁশি বাজাবেন ৪৬ বছর বয়সী এই রেফারি। দায়িত্ব ঘোষণার পর থেকেই আর্জেন্টিনার সমর্থকদের মনে ফিরে এসেছে ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতি। সৌদি আরবের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ভিনচিচের সিদ্ধান্তে প্রথম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করেছিলেন লিওনেল মেসি। তবে পরে লাউতারো মার্তিনেজের একটি গোল অফসাইডে বাতিল হয় এবং দ্বিতীয়ার্ধে ২ গোল করে ২-১ ব্যবধানে জিতে নেয় সৌদি আরব। সেই হারেই আর্জেন্টিনার ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে যায়। ফিফা জানিয়েছে ভিনচিচের সহকারী থাকবেন তোমাস ক্রানচনিক ও আন্দ্রাস কোভাচিচ। এটি হবে তার প্রথম বিশ্বকাপ ফাইনাল পরিচালনা। ২০১০ সালে আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর তিনি ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সহ ইউরোপের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। ২০২০ সালে বসনিয়ায় এক পুলিশ অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য আটক হলেও পরে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ মেলেনি। এবার বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তার প্রতিটি সিদ্ধান্তই থাকবে কোটি ফুটবল প্রেমীর নজরে। আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা ২০২২ সালের তিক্ত স্মৃতি এবার বদলে যাবে নতুন এক সোনালী ইতিহাসে।